ব্রেকিং নিউজ এবং দীর্ঘ প্রতীক্ষার অবসান। আজ বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত হল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যুগান্তকারী দীর্ঘমেয়াদী বৈঠক। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। সরকারের সর্বোচ্চ পর্যায়ের এই বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে মাননীয় অর্থমন্ত্রী টানা ৪ ঘণ্টা ধরে একটি রুদ্ধদ্বার এবং অত্যন্ত ফলপ্রসূ আলোচনা করেন। এই আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল দেশের লাখ লাখ সরকারি কর্মচারীর বহুল কাঙ্ক্ষিত নতুন বেতন কাঠামো বা পূর্ণাঙ্গ পে স্কেল বাস্তবায়ন এবং এর সাথে সংশ্লিষ্ট যাবতীয় আর্থিক নীতিমালার নানা দিক। এটি শুধু একটি সাধারণ বৈঠক ছিল না, বরং এটি ছিল দেশের সমগ্র সরকারি চাকরিজীবীদের জন্য একটি নতুন দিগন্তের উন্মোচন। বৈঠকে অর্থমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন সচিবালয়ের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা, অর্থ মন্ত্রণালয়ের বাজেট প্রণয়নকারী দলের শীর্ষ সদস্যরা এবং কর্মচারী কল্যাণ বিষয়ক দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই সুবিশাল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে সরকারিভাবে কেবল একটি সংক্ষিপ্ত আলোচনা বা সাধারণ মতবিনিময় বলা কোনোভাবেই যৌক্তিক হবে না। প্রকৃতপক্ষে এটি ছিল একটি অত্যন্ত সুপরিকল্পিত, সুচিন্তিত এবং বিস্তারিত অর্থনৈতিক প্রস্তুতির এক বিশাল অংশ, যা অদূর ভবিষ্যতে দেশের সকল স্তরের সরকারি কর্মচারীদের প্রাত্যহিক জীবনযাত্রায় সরাসরি এবং অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলতে যাচ্ছে। সচিবালয়ের নির্ভরযোগ্য এবং ঘনিষ্ঠ সূত্রের খবর অনুযায়ী আজকের এই ম্যারাথন বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রীর আলোচনাটি মূলত ৩টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সুনির্দিষ্ট দিককে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। প্রথমত, সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য সময় উপযোগী বেতন বৃদ্ধি এবং তাদের পরিবারের জন্য একটি টেকসই সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। বর্তমান সময়ের বৈশ্বিক এবং অভ্যন্তরীণ অর্থনৈতিক প্রেক্ষাপট, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং মূল্যস্ফীতির কারণে সরকারি কর্মচারীদের যে হিমশিম খেতে হচ্ছে তা থেকে তাদের মুক্তি দেওয়ার জন্যই এই প্রথম বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি সময় ধরে আলোচনা হয়েছে। দ্বিতীয়ত, নতুন যে বেতন কাঠামো তৈরি করা হবে তার শতভাগ স্বচ্ছতা এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা বজায় রাখা, অর্থাৎ এমন একটি কাঠামো প্রণয়ন করা যাতে কোনো নির্দিষ্ট গ্রেডের প্রতি বৈষম্য না থাকে এবং প্রতিটি স্তরের কর্মচারী যেন তাদের যোগ্যতা ও পদমর্যাদা অনুযায়ী সুষম সুবিধা লাভ করতে পারেন। তৃতীয়ত এবং অন্যতম প্রধান লক্ষ্য হল এই নতুন ও যুগোপযোগী পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকারি খাতে কর্মরত প্রতিটি ব্যক্তির কর্মক্ষমতা বৃদ্ধি, প্রশাসনিক কাজে গতিশীলতা আনায়ন এবং সর্বোপরি তাদের পেশাগত দক্ষতা ও জবাবদিহিতার উন্নয়ন ঘটানো। এই ৩টি মৌলিক ও অত্যন্ত স্পর্শকাতর বিষয়কে কেন্দ্র করে বৈঠকে বিস্তারিত এবং চুলচেরা অর্থনৈতিক বিশ্লেষণ করা হয়েছে। সরকারের মূল লক্ষ্য হল কর্মচারীরা যেন তাদের সকল প্রাপ্য সুবিধার সম্পূর্ণরূপে এবং বিনা বাধায় পান, আবার একই সঙ্গে রাষ্ট্রের কোষাগারে বা সরকারের জাতীয় বাজেটে যেন এর কারণে কোনো প্রকার নেতিবাচক ঘাট বা আকস্মিক ঘাটতি দেখা না দেয়, সেই ভারসাম্যটি অত্যন্ত নিপুণভাবে বজায় রাখা। টানা ৪ ঘণ্টার এই ঐতিহাসিক ও দীর্ঘ বৈঠক শেষে অর্থমন্ত্রী নিজে উপস্থিত সাংবাদিকদের সামনে এসে অত্যন্ত আনন্দিত এবং আত্মবিশ্বাসী কণ্ঠে এই সুখবরটি প্রদান করেন। তিনি অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দেন যে বর্তমান সরকার সরকারি কর্মচারীদের সমস্যা সমাধানে কোনো আংশিক বা খণ্ডিত সমাধান নিয়ে এগোচ্ছে না, বরং আগামী জুলাই মাসেই সারা দেশের সকল সরকারি কর্মচারীর জন্য একটি সম্পূর্ণ এবং পূর্ণাঙ্গ পে স্কেল গ্যাজেট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। এই যুগান্তকারী ঘোষণায় তিনি আরও নিশ্চিত করেন যে নতুন এই গ্যাজেটে প্রথম থেকে শুরু করে ২০তম গ্রেড পর্যন্ত প্রতিটি গ্রেডের মূল বেতন কাঠামো সম্পূর্ণভাবে হালনাগাদ করা হবে। এর ফলে দীর্ঘদিন ধরে কর্মচারীদের মধ্যে যে চাপা ক্ষোভ বা বঞ্চনার অনুভূতি ছিল তা চিরতরে দূর হবে এবং সকল স্তরের কর্মচারীরা তাদের প্রাপ্য সমপরিমাণ আর্থিক সুবিধা ও অন্যান্য সুযোগ সুবিধা একই সাথে পেয়ে যাবেন। অর্থমন্ত্রী তার দীর্ঘ বক্তব্যে আরও দৃঢ়তার সাথে বলেন যে এই নতুন পে স্কেল শুধুমাত্র সরকারি চাকরিজীবীদের ব্যক্তিগত উন্নয়নই ঘটাবে না, বরং এটি সমগ্র দেশের সামষ্টিক অর্থনীতির দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করতেও অত্যন্ত সহায়ক একটি ভূমিকা পালন করবে। যখন বিপুল সংখ্যক সরকারি কর্মচারীর হাতে বাড়তি অর্থ আসবে তখন স্বাভাবিকভাবেই তাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে, যা দেশের সার্বিক বাজার ব্যবস্থাকে চাঙা করবে এবং সর্বোপরি সরকারি খাতের উৎপাদনশীলতা ও সেবার মান বৃদ্ধিতেও একটি অভাবনীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আরও বিস্তারিতভাবে জানান যে আগামী জুলাই মাসে নতুন এই গ্যাজেট প্রকাশের পর সরকারি কর্মচারীরা তাদের পূর্ণাঙ্গ বেতন কাঠামো এবং এর সাথে সংশ্লিষ্ট অন্যান্য সকল প্রকার ভাতা ও সুবিধা একযোগে হাতে পাবেন, যা আগে অনেক ক্ষেত্রেই নানা জটিলতার কারণে আংশিকভাবে বা ধাপে ধাপে প্রদান করা হতো। তিনি বিষয়টিকে একটি বৃহত্তর দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করে বলেন, এটি সরকারের পক্ষ থেকে কেবল একটি গতানুগতিক অর্থনৈতিক উদ্যোগ বা নিছক বেতন বৃদ্ধির ঘটনা নয়। এটি মূলত দেশের প্রতি নিবেদিত প্রাণ কর্মচারীদের হারানো আস্থা ফিরিয়ে আনা এবং তাদের কাজের প্রতি নতুন করে প্রেরণা বৃদ্ধির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত পদক্ষেপ। সরকার আন্তরিকভাবে চায় যে সরকারি খাতের প্রতিটি কর্মচারী যেন তাদের প্রতিদিনের হাড় ভাঙা খাটুনি এবং কাজের একটি যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি অনুভব করেন। যখন তারা দেখবেন যে রাষ্ট্র তাদের এবং তাদের পরিবারের সার্বিক কল্যাণের কথা অত্যন্ত গুরুত্বের সাথে ভাবছে, তখন তারা দেশীয় অর্থনীতি এবং জাতীয় উন্নয়নে অংশ নিতে আরও অনেক বেশি উৎসাহী এবং নিবেদিত হবেন। সরকারের এই সুদূর প্রসারী চিন্তাভাবনা প্রশাসনকে আরও জনবান্ধব এবং দুর্নীতিমুক্ত করতে সাহায্য করবে বলে নীতি নির্ধারকরা মনে করছেন। দেশের প্রখ্যাত অর্থনীতিবিদ এবং প্রশাসন বিশেষজ্ঞরাও সরকারের এই সময় উপযোগী পদক্ষেপকে অত্যন্ত সাধুবাদ জানাচ্ছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, জুলাই মাসে পূর্ণাঙ্গ পে স্কেল বাস্তবায়নের এই পদক্ষেপ সরকারি কর্মচারীদের মনে বর্তমান সরকারের প্রতি গভীর আস্থা বৃদ্ধি করবে। এর ফলে সরকারি খাতের প্রতিটি দপ্তরে প্রফেশনালিজম বা পেশাদারিত্বের অভাবনীয় বিকাশ ঘটবে এবং সার্বিক প্রশাসনিক সেবার উৎপাদনশীলতা বৃদ্ধিতেও এটি দারুণভাবে সহায়ক হবে। অর্থনৈতিক বিশ্লেষকরা অত্যন্ত গভীরভাবে মনে করছেন যে একটি পূর্ণাঙ্গ ও বিজ্ঞানসম্মত পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারি চাকরিজীবীদের ব্যক্তিগত দৈনন্দিন খরচ মেটানো অনেক সহজ হবে, তাদের নিজ নিজ পরিবারের জীবনযাত্রার মানে দৃশ্যমান উন্নতি আসবে এবং সর্বোপরি তাদের সন্তানের ভবিষ্যৎ শিক্ষা, চিকিৎসা এবং ভবিষ্যতের সার্বিক আর্থিক পরিকল্পনায় এর একটি সরাসরি এবং অত্যন্ত ইতিবাচক প্রভাব পড়বে। এছাড়া সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে যে আশা বুকে লালন করে আসছিলেন, নতুন এই গ্যাজেট প্রকাশের মাধ্যমে সেটি পূরণ হতে যাচ্ছে। এটি তাদের দীর্ঘমেয়াদী কর্মজীবনের নিরাপত্তা এবং অবসরের পর সম্মানজনক পেনশন সুবিধা নিশ্চিত করবে, যা তাদের বৃদ্ধ বয়সের একটি বড় অবলম্বন হয়ে দাঁড়াবে। সচিবালয়ের একটি অত্যন্ত নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে যে আজকের এই ৪ ঘণ্টার ঊর্ধ্বদার বৈঠকের পর নতুন পে স্কেল বাস্তবায়নের সম্পূর্ণ রূপরেখা এবং কর্মপরিকল্পনা একেবারেই চূড়ান্ত করা হয়েছে। এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি। সব ঠিক থাকলে আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহেই এই বহু প্রতীক্ষিত নতুন পে স্কেল গ্যাজেট অফিসিয়ালি বা সরকারিভাবে জনসমক্ষে প্রকাশ করা হবে। সরকারের এই ঐতিহাসিক সিদ্ধান্তের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই সারা দেশের সরকারি চাকরিজীবীদের মধ্যে বাঁধ ভাঙা আনন্দের সৃষ্টি হয়েছে। দেশের বৃহত্তম সরকারি কর্মচারী সমিতি ইতিমধ্যে একটি জরুরি সংবাদ সম্মেলন করে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। তারা জানিয়েছে যে তারা সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানায় এবং আগামী জুলাই মাসে নতুন গ্যাজেট কার্যকর হওয়ার পর এর সাথে জড়িত প্রশাসনিক এবং আর্থিক দিকগুলিকে তারা অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। এর মূল উদ্দেশ্য হল এটা নিশ্চিত করা যে মাঠ পর্যায়ের একেবারে সাধারণ কর্মচারী পর্যন্ত যেন তাদের বরাদ্দকৃত এই নতুন বেতন কাঠামো এবং এর সাথে যুক্ত সকল প্রকার সুবিধা পূর্ণভাবে এবং কোনো প্রকার হয়রানি ছাড়াই হাতে পান। এদিকে দেশের বিভিন্ন প্রান্তের সাধারণ সরকারি কর্মচারী ও নিরপেক্ষ অর্থনৈতিক বিশ্লেষকরা এই মর্মে গভীর আশা প্রকাশ করেছেন যে এই নতুন ও যুগোপযোগী পে স্কেল বাস্তবায়নের ফলে কর্মচারীদের সার্বিক জীবনযাত্রার মান বহুগুণ বৃদ্ধি পাবে। একই সাথে বর্তমান সময়ের আকাশছোঁয়া বাজার দরের সাথে সরকারি খাতের আয়ের যে একটি বিশাল ব্যবধান তৈরি হয়েছিল, ব্যক্তিগত খরচের সাথে তার একটি সুন্দর ও টেকসই ভারসাম্য বজায় থাকবে। অর্থ মন্ত্রণালয় থেকে জানা গেছে যে আসন্ন এই যুগান্তকারী পদক্ষেপে প্রতিটি গ্রেডের কর্মচারীর মূল বেতন আনুপাতিক হারে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়া হয়েছে। এর পাশাপাশি তাদের বর্তমান মহার্ঘ ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা থেকে শুরু করে বিভিন্ন উৎসব বোনাস ও অন্যান্য অতিরিক্ত সুযোগ সুবিধা এই গ্যাজেটের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সামগ্রিক প্যাকেজটি নিশ্চিতভাবেই কর্মচারীদের মানসিক প্রশান্তি, সরকারের প্রতি আস্থা ও কাজের প্রেরণা বহুগুণ বাড়িয়ে দেবে। সবশেষে অত্যন্ত সংক্ষেপে কিন্তু দৃঢ়তার সাথে বলা যায় যে আজ বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত হওয়া এই ৪ ঘণ্টা দীর্ঘ বৈঠকটি সরকারের রুটিন মাফিক কোনো সাধারণ নোটিশ বা নিছক প্রস্তাবনার বৈঠক ছিল না। এটি মূলত দেশের লাখ লাখ সরকারি কর্মচারীর ভবিষ্যৎ জীবনের দীর্ঘমেয়াদী স্বার্থ সুরক্ষা এবং সামগ্রিকভাবে দেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার ক্ষেত্রে একটি অত্যন্ত সময়োপযোগী ও যুগান্তকারী গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই চিহ্নিত হয়েছে। এই পদক্ষেপটি আগামী দিনের প্রশাসনিক ইতিহাসে একটি মাইল ফলক হয়ে দাঁড়াবে।
আগামী জুলাই মাস থেকে পুরোদমে কার্যকর হতে যাওয়া এই নতুন পে স্কেল গ্যাজেট সাধারণ কর্মচারী এবং সরকারের মধ্যে পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধাবোধের এক নতুন যুগের সূচনা করবে বলে দৃঢ়ভাবে আশা করা হচ্ছে। পরিশেষে এটি নির্দ্বিধায় বলা যায় যে এটি কেবল সরকারি কর্মচারীদের ব্যক্তিগত স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয় নয়, বরং সমগ্র দেশের অর্থনৈতিক কাঠামোকে আরও বেশি শক্তিশালী, বেগবান এবং টেকসই করার জন্য রাষ্ট্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, দূরদর্শী এবং ইতিবাচক পদক্ষেপ হিসেবেই দেশবাসীর কাছে বিবেচিত হচ্ছে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।